ধরেন শেখ হাসিনা সত্যি সত্যি ফিরল, কথার কথা সবচেয়ে বেশি বেকায়দায় কে পড়বে আমারে বলেন? পড়বে এই সরকার। তারা না পারবে এক্সিকিউট করতে ফাঁসি, তখন চারপাশে চিৎকার উঠবে এক দলের যে রায় কার্যকর করা হোক। আর রায় কার্যকরের ন্যূনতম আভাস পেলে আরেক দল যে কিভাবে মাঠে নামবে, এইটা কি এই সরকার বোঝে না? এই সরকার স্টানবাজি করে, এই সরকার বালফিল্যতা করে, এই সরকার চটুল ব্যাপারে মানুষের সদয় দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু একেবারে এত বোকা তো না যে এই সরকার এটা বুঝে না। তো শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে আসে বা যখনই ফিরুক, বিএনপি যদি ক্ষমতায় থাকে, তার চেয়ে বেশি বিপদে আর কেউ পড়বে না। কারণ আওয়ামী লীগের মতো দলকে আপনি নিষিদ্ধ করে রাখবেন আর আওয়ামী লীগ ঘরে বসে থাকবে। আওয়ামী লীগ তো সেই দল না, আওয়ামী লীগ তো এদেশের জনগণের দল। আওয়ামী মানে কি? জনগণ, তো জনগণের দল, এদেরকে নিষিদ্ধ করে তো রাখা যাবে না। এই যে 100 মিছিল দেখছেন, মিছিলের যে সংখ্যাটা দেখছেন, এটা তো শুধুমাত্র সংখ্যা। বাংলাদেশের প্রতিটা মানুষের মনেই এখন ক্ষোভ বিরাজ করছে। শুধু বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেওয়ার মতো সেট আপটা তৈরি হলে দেখবেন মানুষ সব রাজপথে নেমে আসবে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখেছেন ভিডিওর বিশেষ অংশ, এখন দেখবেন মূল ভিডিও। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাকে বিশেষ করে একটি অনুরোধ করব, আপনি যদি রাজনৈতিক ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক, কথা না বাড়িয়ে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। ওনাকে তো ফিরে যদি উনি আসেন, আমি একদম আইনের ছাত্রী হিসেবে এটুকু বলতে পারি, আসার সাথে সাথে ওনাকে কারাগারে যেতে হবে। সেই কারাগার কি প্রস্তুত হয়েছে? ধরেন শেখ হাসিনা সত্যি সত্যি ফিরল, কথার কথা সবচেয়ে বেশি বেকায়দায় কে পড়বে আমারে বলেন? পড়বে এই সরকার। তারা না পারবে এক্সিকিউট করতে ফাঁসি, তখন চারপাশে চিৎকার উঠবে এক দলের যে রায় কার্যকর করা হোক। আর রায় কার্যকরের ন্যূনতম আভাস পেলে আরেক দল যে কিভাবে মাঠে নামবে, এইটা কি এই সরকার বোঝে না? এই সরকার স্টানবাজি করে, এই সরকার বালফিল্যতা করে, এই সরকার চটুল ব্যাপারে মানুষের সদয় দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু একেবারে এত বোকা তো না যে এই সরকার এটা বুঝে না। তো শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে আসে বা যখনই ফিরুক, বিএনপি যদি ক্ষমতায় থাকে, তার চেয়ে বেশি বিপদে আর কেউ পড়বে না। এই দেশে কোনো রকম কোনো খারাপ কিছু করার সক্ষমতা আওয়ামী লীগের নেই। শেখ হাসিনা তো কি করতে বলেছিলেন তো উনি চেহারা দেখান না, আমি ধারণা করি এটা দেখাতে উনি কুণ্ঠিত, পরাজিত বিধ্বস্ত চেহারা দেখাতে, কিন্তু অডিওতে তো অনেক কথাবার্তা বলে, মিডিয়াতে প্রচারের নিষেধাজ্ঞা থাকতো, সোশ্যাল মিডিয়াতে চলে যায়, এটা করো ওটা করো, নানান কথাবার্তা। এটা দেখুন টাকা আছে, টাকা খরচ করে, আমি আগে একদিন বলেছিলাম কিছু চোর ডাকাত খারাপ লোক, বিভৎস লোককে টাকা পয়সা দিয়ে অনেক কিছু করানো যায়। আমরা এটা বলতে চাই যে এই আহ্বান জানিয়েছে, কি হয়েছে এক্স্যাক্টলি? কিছু হবে না, আমি এটা বিশ্বাস করি। ওই নৈতিক শক্তিটাই তাদের নাই, কিছুটা আছে, ওই যে বললাম টাকার শক্তি আছে 10-15 জন লোককে দিয়ে কিছু করানোর জন্য। সেইটা দিয়ে এই দেশে কোনো রকম কোনো খারাপ কিছু করার সক্ষমতা আওয়ামী লীগের নেই। কারণ আওয়ামী লীগের মতো দলকে আপনি নিষিদ্ধ করে রাখবেন আর আওয়ামী লীগ ঘরে বসে থাকবে। আওয়ামী লীগ তো সেই দল না, আওয়ামী লীগ তো এদেশের জনগণের দল। আওয়ামী মানে কি? জনগণ, তো জনগণের দল, এদেরকে নিষিদ্ধ করে তো রাখা যাবে না। এই যে 100 মিছিল দেখছেন, মিছিলের যে সংখ্যাটা দেখছেন, এটা তো শুধুমাত্র সংখ্যা। বাংলাদেশের প্রতিটা মানুষের মনেই এখন ক্ষোভ বিরাজ করছে। শুধু বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেওয়ার মতো সেট আপটা তৈরি হলে দেখবেন মানুষ সব রাজপথে নেমে আসবে। এই যে 100 মিছিল দেখছেন, এটা জাস্ট সিম্পল। আওয়ামী লীগ শুধু ফিরছে না, আওয়ামী লীগ এমনভাবে ফিরবে তখন এই এনসিপি, আওয়ামী লীগ তো ভারত যেতে পারছে, আওয়ামী লীগের কিছু নেতাকে ভারত যেতে, এরা সেখানেও যেতে পারবে না, কোথাও যেতে পারবে না, এতে যাওয়ার জায়গা নেই। আওয়ামী লীগ করতে করতে পাবলিক এখন আওয়ামী লীগের ভক্ত হয়ে গেছে। বঙ্গবন্ধুর মতো নেতা আর এই বাংলা জমিনে আর জন্ম নিবে না। বঙ্গবন্ধু একবারই জন্ম নিছে, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। আমি সারা জীবন আওয়ামী লীগের কর্মী ছিলাম, আমি আওয়ামী লীগ করি। পুলিশে ধরে ভাই মিয়া, পুলিশে কি করবো মিয়া? আমরা পুলিশ ভয় পাই না, আওয়ামী লীগের নেতা কর্মীরা কোনো সময় পুলিশ ভয় পায় না মিয়া। দীর্ঘদিন দেশ চালাইছে শেখ হাসিনা, এখন এতদিন পরে দেশ চালাইছে। আওয়ামী লীগ করতে করতে পাবলিক এখন আওয়ামী লীগের ভক্ত হয়ে গেছে। বিএনপি সরকার অল্প কিছুদিন হয় ক্ষমতায় এসে, মনে করেন 6 মাস হয় বিএনপি সরকার ক্ষমতায় এসে, 1 বছর পরে তারা আন্দোলন সংগ্রাম করে ক্ষমতায় এসে। মনে করেন একটা আওয়ামী লীগ একটা প্রাচীন দল, এই দল মনে করেন এই দেশে থেকে বিলুপ্ত হইতে পারে না। মনে করেন আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালাই যাইতেছে। বঙ্গবন্ধুর মতো নেতা আর এই বাংলা জমিনে আর জন্ম নিবে না। বঙ্গবন্ধু একবারই জন্ম নিছে, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ।
আমি সারা জীবন আওয়ামী লীগের কর্মী ছিলাম, আমি আওয়ামী লীগ করি। কি হয়েছে? জনগণের মনে একটা আতঙ্ক ছড়াই দিছে যে আওয়ামী লীগ করলেই পুলিশে ধরে ভাই মিয়া, পুলিশে কি করবো মিয়া? আমরা পুলিশ ভয় পাই না মিয়া। আওয়ামী লীগের নেতা কর্মীরা কোন সময় পুলিশ ভয় পায় না মিয়া। কেন নিষিদ্ধ? আমরা আবার নিষিদ্ধ থেকে আবার বৈধ করবো। আওয়ামী লীগকে আবার বৈধ করে আওয়ামী লীগকে আবার চাঙ্গা করবাম। আওয়ামী লীগকে আবার চাঙ্গা করবাম। আওয়ামী লীগের নেতা আমার উস্তাদ সুরঞ্জিত সেনগুপ্ত, বাংলাদেশ প্রেস মালিক সমিতির সভাপতি। আওয়ামী লীগের হাল প্রয়োজনে উনি যেহেতু আমার উস্তাদ ছিল, উনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা আওয়ামী লীগ সরকারকে আবার এগিয়ে নিয়ে যাব। না, আমার কথা হলো বিএনপি সরকার ক্ষমতায় এসে ভালো কথা, কিন্তু বিএনপি সরকার মনে করেন 6 মাস 1 বছর হয় তারা আন্দোলন সংগ্রাম করছে। আওয়ামী লীগের যে শক্তি সামর্থ্য, আমার যে টাকা পয়সা আছে মিয়া, আওয়ামী লীগের বিএনপির মিয়া 2-3 বার চালবাম মিয়া। শেখ হাসিনা ছাড়া কিচ্ছু চলছে না বাংলাদেশে, না রাজনীতি, না অর্থনীতি, না ইউটিউব, না ফেসবুক, না কোনো কিছু। এই মুহূর্তে সবচেয়ে বেশি ট্রেন্ডিং হচ্ছে, মানে এই নামটা বলার সঙ্গে সঙ্গে যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে সবাই উথাল পাথাল শুরু করে দেয়, আরো কি করে এটাকে প্রমোট করা যায়। আমরা কেন আওয়ামী লীগকে ভয় পাচ্ছি? ভয়ের নমুনাগুলোর কথা বলে নিই আপনাকে। পার্লামেন্টে কিছু কিছু সংসদ সদস্য, মানে এখানে আসলে কিছু কিছু হবে না, বাংলাদেশের কতিপয় সংসদ সদস্য যারা সুযোগ পাচ্ছেন ফ্লোরে, এখন যেহেতু পার্লামেন্ট চলমান, সেই পার্লামেন্টে তারা দাঁড়িয়ে বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, শেখ হাসিনাকে নিয়ে যে আপনার যে মাথা ব্যথা নেই, এই প্রশ্ন আপনাকে কে করেছে? আপনার শেখ হাসিনাকে নিয়ে কেন মাথা ব্যথা হবে? আপনার মাথা ব্যথা হবে আপনার বর্তমান নেতাকে নিয়ে, নেত্রীকে নিয়ে, প্রতিদ্বন্দ্বীকে নিয়ে। শেখ হাসিনা তো এখন দেশের বাইরে আছে, তার নামটা আপনাকে উচ্চারণ করতে কে বলেছে? এখন শেখ হাসিনা যদি বলেন যে আমি বাংলাদেশে চলে এসেছি, এখন আমার নাম যদি কেউ উচ্চারণ করে, কোনো পত্র পত্রিকায় লেখে, তাহলে প্রতিবার একবার করে শেখ হাসিনা বলার জন্য $1 করে দিতে হবে। এই বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে প্রতিদিন শেখ হাসিনা সম্পর্কে যে আলোচনা হচ্ছে, যে কয়বার করে প্রতিটি মানুষ আলোচনা করছে, পত্র পত্রিকা, সংবাদ মাধ্যম, সামাজিক মাধ্যম, যেভাবে শুধু শেখ হাসিনা আলোচনা করছে। শেখ হাসিনা যদি তার নামের উপরে লেভি বসিয়ে দেন, হরমুজ প্রণালীর মতো, যে আমার নাম নিলেই $1 করে দিতে হবে, আর যদি তোমরা সেই $1 না দাও, তাহলে কিয়ামতের দিন তোমাদের সকলের উপর দাবি, তোমরা কেউ আমার নাম নিতে পারবে না, যদি নাম নাও $1 আমাকে দিতে হবে। এখন আমাকে ক্যাশ দাও, অথবা কারেন্স হিসেবে আমার পক্ষে কাউকে ভিক্ষা দিয়ে দাও। এই কথা যদি শেখ হাসিনা বলেন, তাহলে আপনি দেখবেন যে ডেইলি, প্রতিদিন কত কোটি ডলার তার ভাগে দুনিয়া এবং আখেরাতে জমা হয়ে যাবে। শেখ হাসিনা ছাড়া কিচ্ছু চলছে না বাংলাদেশে, না রাজনীতি, না অর্থনীতি, না ইউটিউব, না ফেসবুক, না কোনো কিছু। এই মুহূর্তে সবচেয়ে বেশি ট্রেন্ডিং হচ্ছে, মানে এই নামটা বলার সঙ্গে সঙ্গে যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে সবাই উথাল পাথাল শুরু করে দেয়, আরও কি করে এটাকে প্রমোট করা যায়, মানে কত লাইক কমেন্ট দেওয়া যায়, কত মানুষকে এর দ্বারা মোহগ্রস্ত করা যায়। আমার কাছে মনে হচ্ছে পৃথিবীতে এই মুহূর্তে কোনো সিঙ্গেল নাম এইভাবে ট্রেন্ড হচ্ছে না। সেটা মোদি বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, অন্য যে সকল গ্লোবাল লিডার বলেন, বেশি সংখ্যক মানুষের মধ্যে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। আপনি এআই টুলসে গিয়ে দেখেন, ফেসবুকে সার্চ দিয়ে দেখেন, মেটাতে দেখেন, ইউটিউবে গিয়ে দেখেন, গুগলে গিয়ে দেখেন, বাইডুতে গিয়ে দেখেন, সেখানে সবচেয়ে এই মুহূর্তে বেশি উচ্চারিত সিঙ্গেল নেম, এটা না মেসি, না রোনালদো, না কাকা, না এমবাপ্পে, না শাকিরা, নাথিং, নোবডি। এখানে শেখ হাসিনার নাম সবচেয়ে বেশিবার আলোচিত হচ্ছে। হোয়াই? শেখ হাসিনা কি ভূত হয়ে গেছেন, প্রেত হয়ে গেছেন, দানবী হয়ে গেছেন, নাকি মহামানবী হয়ে গেছেন? এটা পরের ব্যাপার হলো আমরা এই বিষয়গুলো আলোচনা করছি। যে নির্বাচন হয়েছে 5 মাস হয় নাই, এখনই আওয়ামী লীগের ভয়ে তাদেরকে সেনাবাহিনী মোতায়েন করতে হয়। আর যদি কয়েক মাস যায়, তাহলে জাতিসংঘ থেকে সেনাবাহিনী এনে বাংলাদেশ আওয়ামী লীগকে থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু পৃথিবীর কোন শক্তি বাংলাদেশ আওয়ামী লীগকে থামাতে পারবে না। আওয়ামী লীগ হচ্ছে একটি অনুমতির নাম, প্রেমের নাম, ভালোবাসার নাম। সেই আওয়ামী লীগ ইনশাল্লাহ বাংলাদেশে নেতৃত্ব দিবে। আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
প্রিয় দর্শক, আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। আর আপনাকে একটি অনুরোধ করবো, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য, আমাদের ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।